আমরা শুনতে পাই আমরা জিহাদি, জিহাদিরা দেখে যান সনাতনীদের ক্ষমতা। আরে শুধু আমরা জিহাদি নয়, আমরা ভারতীয়রাই জিহাদি। আর জিহাদ করেছিলাম বলে ব্রিটিশ সিংহের থাবা থেকে আমাদের ভারতবর্ষ রক্ষা পেয়েছিল। যারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছিল আজ নাম দেখুন দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে। আজকে জিহাদি কথাটাকে যদি পজিটিভ ভাবে আমরা নিই, কটূক্তি সুরে যদি আমরা না নিই, তাহলে ভারতের ইতিহাস থেকে আশফাকুল্লাহ খানের নামটাকে মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে বীর আব্দুল হামিদের নাম মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে শাহনওয়াজ হোসেনের নামকে মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে বীর আপনার খান আব্দুল গফফার খানের নাম মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে আল্লামা ফজলে খায়রাবাদীর নামকে মুছে দিতে পারবেন না। ভারতের ইতিহাস থেকে আপনি হযরত আপনার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের স্নেহধন্য আমার বাড়ির মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছিলেন হাবিবুর রহমানের নামটা মুছে দিতে পারবেন না। বিনয় বাদল দীনেশের নাম মুছে দিতে পারবেন না। ক্ষুদিরাম বোসের নাম মুছে দিতে পারবেন না। ভগৎ সিং এর নাম মুছে দিতে পারবেন না। অতএব হিন্দু মুসলিম শিখ ইসাই সবার জিহাদ প্রাণের পরিবর্তে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছিলাম। এই জিহাদি দিল্লির ইন্ডিয়া গেটে ৯৭,০০০ শহীদের নাম আজও লেখা আছে, যার মধ্যে হিন্দুদের নাম, খ্রিস্টানদের নাম, ইসাইদের নাম সবার নাম পাবেন। শুধু ৬৫,০০০ মুসলমানের নামও সেখানে লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। আমরা দেশের জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই একভাবে যেমন বুকে সেদিন দাঁড়িয়েছিলাম। আমি একটা স্বাধীনতা সংগ্রামীর ঘরের ছেলে, আমি ফ্রিডম ফাইটারের ঘরের ছেলে। কোন বাইরের কাউকে টেনে নিয়ে এসে মায়া কান্না কাঁদিয়ে আমি সিম্পাথি নিয়ে ছেলে নয়। অতএব আপনাদেরকেও মাথায় রাখতে হবে যে দেশ আমার দেশ, আমাদের দেশ। আমার রাসূল বলছে হুব্বুল ওয়াতনি সাতরুম মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হলো তোমার ঈমানের অঙ্গ। হুব্বুল ওয়াতনি নিসফুম মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হচ্ছে ঈমানের অর্ধ অঙ্গ। অতএব দেশত্বের পরিচয় সাবুত কারো কাছে দিতে হবে বলে আমার মনে হয় না। আমরা আঘাত পাই কত রকম, কত কিছু আছে, আমরা বরদাস্ত করি, সহ্য করি, সংবিধানকে শ্রদ্ধা করি, সংবিধানকে মাথায় দিয়ে চলি। কারণ পীর আবু বকর সিদ্দিকী তিনি বলেছিলেন শহীদ মিনার সমাবেশ আপনার আমার কলিজা, আপনার আমার প্রাণ পুরুষ দাদা হুজুর কেবলা জিন্দাবাদ যে কথাটা বলেন, এই দাদা হুজুর পীর কেবলা শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন। বড় লর্ড ছোট লর্ড লর্ড কার্জনদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, দেশত্বের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ডান হাতে রাখি কোরআন, বাঁ হাতে আমার হাদিস, বুকে রাখি আবু বকরের ঈমান, মাথায় আছে ভারতের সংবিধান। আমার দেশের কোন হিন্দু মুসলিম কোন ধর্মপ্রাণ মানুষের উপরে যদি আঘাত আছে, তাহলে কোন বড় লর্ড ছোট লর্ড কোন ব্রিটিশ সরকারকে আমি আবু বকর ছেড়ে কথা বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুজাদ্দিদ জামান তিনি যুগ সংস্কারক ছিলেন, কেবলমাত্র মুসলিমদের জন্য নয়। কোন হিন্দু ভাই বলতে পারবেন না মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম কেবলমাত্র মুসলমান হিন্দুদের জন্য এসেছে না। শাস্ত্র বলছে তিনি এসেছিলেন মানব নবজাগরণের জন্য, মানব জাতির কাছে। আমি মানতে পারি আর না পারি ওটা পরের কথা, আপনার দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, কিন্তু শাস্ত্র বলছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম মানব জাতির জন্য এসেছিলেন। অতএব তাকে যেমন হিন্দুরাও শ্রদ্ধা করে, মুসলিমরাও শ্রদ্ধা করে, বৌদ্ধরাও শ্রদ্ধা করে, সম্মানীয় মানুষকে সারা পৃথিবীর সবাই সম্মান করে। এখানে আলাদা করে কারোর মনে কিছু জাগাবার প্রয়োজন আছে বলে মনে হয় না। যেমন আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবী হিন্দু মুসলিম সবাই শ্রদ্ধা করে, আমার দাদা হুজুর পীর কেবলাকে সবাই শ্রদ্ধা করে। আমরাও আজকে বাজারের মধ্যে যারা হিন্দু মুসলিম এসেছি, আমরা একে অন্যের পরিপূরক। নেতাই নেতাই ঝগড়া মারামারি হয় না, মারামারি নিচতে হচ্ছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন সেদিনে যে কথা বলে গেছে আজকে সেগুলো বাস্তবায়ন হচ্ছে, আজকের দিনে সেগুলো চলছে। তাই মিস্টার সাইদ উইলিয়াম মুর এক সময় লিখতে গিয়ে বলছেন, আই এম দ্য ডিসাইপল এন্ড অলসো ফলোয়ার অফ জিসাস, বাট প্রফেট মুহাম্মদ ইজ দ্য পারফেক্ট পারসন ইন অল ওভার ওয়ার্ল্ড। তিনি বলছেন হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট অনলি হিজ ওন এজ বাট অফ অল এজেস। বলছে বংশসূত্রে, জন্মসূত্রে, জাত সূত্রে আমি খ্রিস্টান হতে পারি, তথাপি সত্য বলতে আমার মুখে বাঁধে না। আমি আমার জিসাসকে নয়, বিশ্বের বুকে ইসলামের নবী মুহাম্মদকে খাঁটি এবং শ্রেষ্ঠ বলে মনে করি। বলুন সুবহানাল্লাহ।
বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেবল তার জন্ম থেকে নিয়ে 63 বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং মুহাম্মাদের আদর্শ তার জন্ম থেকে নিয়ে যতদিন পর্যন্ত মানব জাতির কাছে শেষ দিন না আসছে ততদিন মানব জাতির কাছে তার আদর্শ দৃষ্টান্ত রয়ে যাবে। সুবহানাল্লাহ। কথিত মানুষজনের কথা আমরা শুনতে পাই, একটা হট কেক হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি গুগলে সার্চ করুন, পৃথিবীর বুকে সবথেকে বেশি বদনাম, সবথেকে বেশি বদনাম করার চেষ্টা হয়েছে একটা মানুষের। গুগলে সার্চ করুন এখনই, একটা মানুষের সবথেকে বেশি বদনাম করার চেষ্টা হয়েছে, এবং যারা চেষ্টা করেছে পরবর্তীতে তারা নিজেরা অ্যাপোলোজাইজ করেছে, নিজেরা নিজেদের ভুল স্বীকার করে আবার তারই ভক্ত হয়ে গেছে। ওই মানুষটার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কটা দৃষ্টান্ত দেবেন আপনি? যদি আপনাকে আমি দেখাই, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ একটা বই লেখা আছে, নবীজিকে নিয়ে শুধু বদনাম করে গেছে তারা, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূলের জীবন আদর্শ পড়ার পরে তারা আবার নবীর গুণগ্রাহী হয়েছে। তা আজকে যে মাহফিলটা সমবেত হয়েছে আমরা, এটা সুফিজমের মাহফিল, এটা সুফিদের মাহফিল, এটা এক কথায় ইলমে তাসাউফের মাহফিল, চরম আধ্যাত্মবাদী মানসিকতা নিয়ে আমরা এই মাহফিলেতে বসি। জাগতিক সাথে সাথে আধ্যাত্মিক শিক্ষার জন্য আমরা এই সব জায়গায় বসি, এক কথায় যেটাকে সুফিজম বলা হয়। আপনারা আশপাশে ছেলেরা তোমরা বেরো যদি কথা বলো তাহলে আমি এখানেই শেষ করে দেবো সবার। আর আমি বারবার বলবো না, তোমরা জানো বারবার বলা আমি পছন্দ করি না। তোমরা সব চুপ করে যাও, তারপর আমি বলবো। নাহলে এই মানুষগুলো যারা শুনছে তোমরা ভেবো না যে গোলা মানুষ এখানে এসে বসে আছে। মাশাআল্লাহ, এখানে স্কুল কলেজের স্টুডেন্টরা আছে, মাস্টাররা আছেন, ডক্টররা আছেন, প্রফেসররা আছেন। এই বাচ্চাদেরকে যখন নিয়ে এসছেন একটু তো আপনারা খেয়াল করবেন যে কিছু জাননেওয়ালা মানুষও আসবে, আজকে অনুসন্ধিৎসু মানুষও আসবে। তো আপনারা কেন মিসআন্ডারস্ট্যান্ড করছেন? আর আমি তো সুর টানের ওয়াজ করি খুব কম, কারণ পারি না, চেষ্টা করলে হয়, হয় না তা নয়। আমার অত সুন্দর গলা নয়, আমি পারি না, ঝামেলা শেষ। একটা নিচক দ্বীনি মাহফিলে আমরা এসে বসেছি। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি বলবেন যে আমাদের একটু নামাজের কথা, রোজার কথা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াতের কথা বলেন। অবশ্যই বলবো। 5 পিলার্স ইন মাই ইসলাম। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। 5 times pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice, and also kalima tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was essential for us. It was necessary for all ummah. শুধু আমার আপনার জন্য না, এই 5টা স্তম্ভ সমস্ত মানুষের জন্য, সমস্ত মুসলমানের জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কলমা পড়ো। ঠিক আছে? এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি নামাজ পড়েছেন, আমি নামাজ পড়েছি, ইসলাম পালন হয়ে গেছে? আমি যদি জিজ্ঞাসা করি আমি আপনি রোজা রেখেছি, ইসলাম পালন হয়ে গেছে? আমি আপনি হজ করেছি, ইসলাম পালন হয়ে গেছে? আমি আপনি যাকাত দিয়েছি, ইসলাম পালন হয়ে গেছে? আমি কলমা পড়ি, আপনি কলমা পড়েন, ইসলাম পালন হয়ে গেছে? ভুল করবেন না, কেননা ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ, ইসলামের মধ্যে তেলাওয়াত, ইসলামের মধ্যে আছে ইবাদত। আমার আপনি যে নামাজ পড়ছি ওই নামাজের মধ্যে ইসলাম আছে কি নেই? আমি আপনি যে ইবাদত করছি ওই ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি আমি মানুষটা কেমন, আমার আপনার বচনভঙ্গি কেমন, আমার আপনার কথাবার্তা কেমন, আমার আপনার কথায় কেউ মনে আঘাত পায় না তো, কেউ ব্যথিত হয় না তো, আমি কাউকে কটু কথা বলি না তো, আমার আচার আচরণের মধ্যে এমন কোনো জিনিস নেই যেখানে মানুষ ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগবে, এমন ব্যাপার নয় তো। অতএব সব মিলিয়ে নামাজ পড়লে নামাজি হয়, রোজা রাখলে রোজাদার হয়, হজ করলে হাজী সাহেব হয়, যাকাত দিলে দানবীর হয়, কালেমা পড়লে মুসলমান হয়, রান্না করলে বাবুর্চি হয়, গাড়ি চালালে ড্রাইভার হয়, দোকান চালালে দোকানি, মশলাপাতি আলু পেঁয়াজ বিক্রি করে দোকানি হয়।
কিন্তু আপনাদেরকে আমি যদি বলি, আপনি রান্না করতে করতে রাঁধুনি রয়ে গেলেন, বাবুর্চি রয়ে গেলেন, আরেকজন রান্না করে দেখুন ওয়ার্ল্ড ফেমাস মাস্টার শেফ সঞ্জীব কাপুর হয়ে গেল। আমি আপনি গাড়ি চালিয়ে ড্রাইভার রয়ে গেলাম, সঞ্জয় আগরওয়াল গাড়ি চালিয়ে ফর্মুলা 1-এ চান্স পেয়ে গেল। আমি আপনি মশলা বিক্রি করে, আলু পেঁয়াজ বিক্রি করে দোকানি রয়ে গেলাম, বোম্বাইয়ের মশলাওয়ালা ধীরুভাই আম্বানি হয়ে গেল। কথা বুঝতে পারছেন? আমাদের পাড়ায় দেখুন কত চায়ের দোকান, চা বিক্রি করে আমার ভাইগুলো চাওয়ালাই রয়ে গেল, আর গুজরাটের চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। এখন কোন দুধের চা করলে প্রধানমন্ত্রী হওয়া যায়, কোন মশলা বিক্রি করলে আম্বানি হওয়া যায়, কোন আপনার কি বলে ভাবে রান্না করলে সঞ্জীব কাপুর হওয়া যায়, আর কিভাবে নামাজ পড়লে গরিবে নামাজ হওয়া যায়? কারণ আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেছি, মঈনুদ্দিন নামাজ পড়ে খাজা গরিবে নামাজ হয়ে গেছে, আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আপনি বাগদাদের আব্দুল কাদের নামাজ পড়ে গৌসুল আজম হয়ে গেছে, আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেছি, বাহাউদ্দিন নকশবন্দি নামাজ পড়ে জামানার ইমাম হয়ে গেছে, আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আমার আপনার কলিজার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর নামাজ পড়ে গাউসে দাওরান হয়ে গেছে। জোরে বলেন সুবহান। নামাজ পড়ে নামাজি হয়, নামাজ পড়ে আল্লাহওয়ালা কি করে হয়? ওটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার। ইবাদত করে আবেদ হয়, কিন্তু ওই আবেদটা উন্মুক্ত মানসিকতার কি করে হয়? আমার রাসূল একটু আসি ভেতরে ঢুকতে, অসুবিধা নেই তো নাকি? আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ সম্পর্কে, যাকে এক সময় যাকে বলা হয়েছিল হি ওয়াজ ডিক্টেটর। কে বলেছিল? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ বলুন সকলে একবার, সবাই নাউজুবিল্লাহ বলুন। বলছে হযরত মুহাম্মদ হি ওয়াজ ডিক্টেটর, হি ডিক্টেটেড হিজ সোসাইটি, হি ডিক্টেটেড হিজ নেশন। আমার রাসূলকে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন সে আমার রাসূলের লাইফ হিস্ট্রি পড়েছিল, তখন সে বলতে বাধ্য হয়েছিল, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence। বলছে ইসলামের নবীর বদনাম করে সত্যের অপরাধ করেছি আমরা, ইসলামের নবীর বদনাম করে আমরা অন্যায় করেছি। কে? কোন মুসলিম মানুষ নয় তিনি, মিস্টার ডেভিড কোর্ট, আমেরিকার একজন বিখ্যাত লেখক, তিনি লিখছেন, বলছে তিনি ডিক্টেটর ছিলেন, এটা আমার বলা ভুল। তিনি মানুষের উপর জোর জুলুম করেছিলেন, এটা আমার বলা ভুল। যার জন্য আজ হার্ভার্ড সাক্ষ্য দিচ্ছে, কেমব্রিজ সাক্ষ্য দিচ্ছে, অক্সফোর্ড সাক্ষ্য দিচ্ছে, লক্ষ্য করে দেখুন। তিনি বলছে কিনা, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড। আজ আমরা নিজেরা রিকগনাইজ করলাম, পড়াশোনা করে আবিষ্কার করলাম, ইসলামের নবী কখনোই তলোয়ারি সন্ত্রাস দ্বারা ইসলামকে সম্প্রচার করেনি, বরং ইসলাম তার মুখের বাণীতে প্রচার হয়েছে। আর আমি ডেভিড পোর্ট আজ লিখে দিচ্ছি অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে, মুহাম্মাদের আদর্শ বিশ্বকে জয় করে নিয়েছে। বলুন সুবহান। কোথায় আছেন আপনি? কারা তারা? আপনি এই যে সো কল্ড কত সাহিত্যিক বার হয়েছে, সো কল্ড কত আপনার গুণীজন বার হয়েছে, সো কল্ড কত কবি বার হয়েছে, যাদেরকে আমরা কবি বলে মনে করি না, যাদেরকে সাহিত্যিক বলে মনে করি না, যারা পৃথিবীর বুকে ফেমাস হওয়ার জন্য আমার নবীর বদনাম করেছে, কারণ জানে ওর বদনাম করলেই ফেমাস হয়ে যাবে, যাদেরকে বুদ্ধিজীবী হিসেবে মাথায় তুলে নিয়েছে, অথচ তাদের লেখা বইগুলো পড়েনি। অবশ্যই মানুষের মত প্রকাশ করার অধিকার আছে, মত প্রকাশ করুক, বলুক, কিন্তু কেউ আমার নবীকে খারাপ বলে দিলেই যে আমার নবী খারাপ হয়ে যাবে এমনটা নয়। কারণ আমরা যাদেরকে নিয়ে গবেষণা করি তারা হচ্ছে পৃথিবীর উন্নয়ন এবং উন্নতির শিখরে থাকা মানুষ, যারা জ্ঞান বিজ্ঞানের অনেক উঁচু দিয়ে চলে। চলুন মিস্টার ডেভিড পোর্ট কি বলছে। হাদিস পাকের মধ্যে পাচ্ছি যে আল্লাহ রাসূল এক সময় হযরত ওসমান গনিকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। অসুবিধা হচ্ছে? গরম হচ্ছে আপনাদের? খুব গরম হচ্ছে? ফ্যান লাগানো আছে তো নাকি?
ভাইজান কোনো অসুবিধা হচ্ছে তোমাদের? তোমাদের হচ্ছে না তো? বলি আমি, পিছনে একটু চুপ করে যেতে বলে। শোনেন, খুব মানে মূল্যবান কথা এগুলো।